গুড মর্নিং। মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা তো জানোই মোনা এখন কুর্গে বেরু বেরু করে বেরোচ্ছে। এখন কোথায় এটা এলাম বলো তো? এটা হচ্ছে কি ন্যামড্রোলিং মনেস্ট্রি, গোল্ডেন টেম্পল নামে পরিচিত। ভীষণ সুন্দর এই মনেস্ট্রিটা। আমি লাস্ট একটা মনেস্ট্রিতে গেছিলাম উড়িষ্যার মধ্যে, আমার ঠিক পার্টিকুলার জায়গাটার মনে নেই, কিন্তু সেটাও কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে মনেস্ট্রি ছিল। আর গেছিলাম আর একটা, সেটা হচ্ছে গিয়ে একদম ভুটানের বর্ডারই বলতে পারো, সেখানে একটা মনেস্ট্রিতে। তো আমার না মনেস্ট্রি ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগে। ঢোকার মুখেই একটা দোকান পড়েছিল, সেখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনে আমরা এই যে গুটি গুটি পায়ে মনেস্ট্রির দিকে এগোচ্ছি। এটাতে না প্রচুর প্রচুর স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে, আর তার জন্য তাদের থাকারও ব্যবস্থা রয়েছে। চারদিকে পুরো হোস্টেল দিয়ে ঘিরে রাখা। ভেতরের পরিবেশটায় না ঢুকলেই মন একদম শান্তিই হয়ে যাচ্ছিল। আর দূর থেকে না ওদের সেই বেলের আওয়াজটা পাওয়া যাচ্ছিল, সেই ডং ডং করে। এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। আর এই বাইরেই না জুতো রাখার একটা জায়গা ছিল, সেখানে আমরা জুতো রেখে খালি পায়ে এর ভেতরে এখন প্রবেশ করব। দূর থেকে না কানে মন্ত্র আমাদের ভেসে আসছিল, তাই ভাবলাম এবার আর আমি কিছু বলবো না, তোমরা শুধু শুনে যাও। অন্যরকম একটা পরিবেশের মধ্যে একদম হারিয়ে গেছিলাম। আর তারপর সেখান থেকে আসতে ইচ্ছে করছিল না, বাট যেতে তো হবেই, কারণ সারাদিনে অনেক জায়গায় আজকের আমাদের ঘুরে বেরোতে হবে। তার জন্য না আমরা এই যে বেরিয়ে এসেই এত জোরে খিদে পেয়েছিল, ঠিক অপোজিট সাইডেই একটা না ওদেরই নিজস্বদের বানানো একটা রেস্টুরেন্ট ছিল, আর সেখানে কিন্তু সব এদেরই খাবার দাবার ছিল। তো আমি নিয়ে নিয়েছিলাম থুকপা, আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, সুপি সুপি নুডলসের মতন। আর কৌশিক নিয়েছিল চাউমিন। তো ওর ওটা ফেভারিট, আমি এটা, তাও আমরা একটুখানি ওটা টেস্ট করে খেয়েছিলাম। ভীষণ ভালো ছিল টেস্ট, আর পেটটাও না একদম ভরে গেছিলো। মানে এটা আমাদের দুপুরবেলা যে খেলাম, রাতেও মনে হয় সেরকম খিদে পাবে না। আর বেশ বড় বাউলে কিন্তু খাবারটা দিয়েছিল। আর এখান থেকে বেরিয়েই না বাইরে একটা দোকান পেয়েছিলাম, আর এখানে এই ছোট্ট ছোট্ট বাড়ির মতন যেগুলো, এইগুলো দেখতে ভীষণ ভালো লেগেছিল। বাড়িতে তো পাখি নেই, তবুও ভাবলাম কিনে নিয়ে যাই। ওগুলোর আবার 1 BHK 2 BHK কত কিছু নাম ছিল। একদম ঢোকার মুখটাতেই না এই দোকানটা ছিল। এখন যাচ্ছি কফি প্ল্যান্টেশনে। আর জানো তো যাওয়ার পথে না ঝিরঝির করে বৃষ্টি করছে, পুরো ওয়েদার চেঞ্জ, এখন একদম চিল ওয়েদার হয়ে রয়েছে। মনেই হচ্ছে না যে একটু আগে এরকম রোদ ছিল। আমরা না প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, ভাবলাম যে আজকে তো মোটামুটি অনেক জায়গায় ঘুরলাম, কালকের বরং সকাল সকাল বেরিয়ে এই কফি প্ল্যান্টেশনের সাথে আরও যে সাইট সিনগুলো আছে সেগুলো করে নেব। আর বুটটুকেও তো সেরকমভাবে খাওয়ানো হয়নি, টুকটাকও খুচখাচ খেয়েই কাটিয়ে দিয়েছে। তো বাড়িতে গিয়ে আগে একটু খাইয়ে দিলে আমারও মনটা শান্তি। অনেক শপিং হয়েছে, পরে ধীরে সুস্থে এগুলো সব তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি বাড়ি। এখন বেরোচ্ছি মার্কেট এক্সপ্লোর করতে, দেখা যাক কুর্গের আশেপাশে মার্কেটে কি পাওয়া যায়, কেমন কি। সন্ধ্যাবেলা রুমে বসেই বা কী করবো, বোর হচ্ছিলাম, সবাই মিলে বেরিয়ে পড়ছি। মার্কেটে বেরিয়ে না একটা জামা কাপড়ের দোকান দেখেছিলাম, তো বেশ সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে কিন্তু জামা প্যান্ট পাওয়া যাচ্ছিলো। বুট্টুর কিছু জিনিস কিনলাম, আমার কিছু কিনলাম। আর তারপর না এই স্ন্যাক্সের দোকানে চলে এসেছিলাম, অনেক কিছু ভাজাভুজি নিয়ে তারপর ঢুকেছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্ট। আর সেখানে না কৌশিক আর আমার দুজনেরই প্রিয় সসেস পাওয়া যাচ্ছিলো, তো চিলি সসেস কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। এইটা খাবো, এর সাথে আলু সোয়াবিনের তরকারি, ডাল, ভাত। তো আজকের মতন টাটা।